বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 থেকে 3টে প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। প্রথমত, খুবই গুরুত্বপূর্ণ যে এই যে ঘটনা ঘটলো, খালেদ মাসুদ পাইলটকে জিজ্ঞাসা করা হলো যে কেন সাংবাদিকদের বিসিবিতে ঢোকা বন্ধ করা হলো, অথবা সাংবাদিকরা বিসিবির পিআর কিনা, যে শুধুমাত্র যেগুলো ভালো কাজ, ভালো কিছু, অথবা বিসিবি যেটা দেখাতে চাইবে সেটাই দেখাবে, সেই কাজটা কি সাংবাদিকরা করবে? এখানে বড় প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটাই কেন খালেদ মাসুদ পাইলটকে জিজ্ঞাসা করা হলো। তিনি তো এই দায়িত্বে নেই, তিনি তো আছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে। তাহলে তাকে কেন জিজ্ঞাসা করা হলো? সবার রাগ, সবার ক্ষোভ এখানেই যে একজন সাবেক অধিনায়ক, বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশের অনেক সাফল্যের সাথে জড়িয়ে আছেন খালেদ মাসুদ পাইলট, তাকে কেন এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো? ভাই, প্রথমত যে সাংবাদিকদের বিসিবিতে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে, এই সিদ্ধান্ত কেন? সব ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে সব বোর্ড পরিচালক জেনে থাকেন। এই সিদ্ধান্তগুলো কোনো একজন, দুইজন বা তিনজন নিয়ে থাকেন না। যে 24 জন আছেন এখন বোর্ডে, সবাই জানেন একটা গ্রুপ আছে, সেখানে আলোচনা হয়, তারপর সিদ্ধান্তটা নেওয়া হয়। রাতারাতি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত সবাই জানেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কেন বিসিবি সভাপতিকে জিজ্ঞাসা করেন না? আমি আপনাকে প্রশ্ন করি, আপনি সবশেষ কবে দেখেছেন বিসিবি সভাপতি কথা বলেছেন? আপনি বিপিএলে এত ঘটনা ঘটে গেছে, বিপিএলের শুরুতে, শেষে, মাঝপথে কখনো দেখেছেন কথা বলেছেন? এবং যেদিন কথা বলেছেন সেদিন কোনো একটা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলেছেন এবং বলতে চাননি, তারপর বলেছেন। আগে আপনারা বা আমরা অনেক অনেক অভিযোগ করতাম যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এত কথা কেন বলেন, কিন্তু ব্যাখ্যা দিতেন, বলতেন, অনেক সমালোচনা হতো, তারপরেও বলতেন। কিন্তু এখন তো পাওয়া যায় না। যখন তাকে পাওয়া যাবে না, তখন আপনি কাকে জিজ্ঞাসা করবেন? আপনি যে কোনো বোর্ড পরিচালক, আজকে এখানে খালেদ মাসুদ পাইলট, আব্দুর রাজ্জাক রাজ ছাড়া অন্য যিনি আসতেন তাকে এটা জিজ্ঞাসা করা হতো। আপনি বলবেন না, এটা জিজ্ঞাসা করা হবে না, কিন্তু না ভাই, এটা ঠিক না, জিজ্ঞাসা করা হবেই। এখন দ্বিতীয় প্রশ্ন, কেন এইভাবে জিজ্ঞাসা করা হবে? দেখুন, আমি নিজে এই প্রশ্নের শুরু করেছি। আপনি যদি ভিডিওটা দেখেন, প্রথম যে কণ্ঠটা এই প্রশ্নের, সেটা আমার। আমি প্রশ্ন করেছিলাম খুব ভালোভাবেই যে বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছে হচ্ছে নিরাপত্তার কারণ দেখিয়ে, এবং মিরপুর থানা বলছে যে বিসিবিতে কোনো নিরাপত্তার শঙ্কা নেই, কারও নেই। তাহলে এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো? ওই যে বিসিবি গ্রুপে যে পরিচালকরা আছেন, যেখানে আলোচনা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানকার রিজনটা আমরা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, আপনি ভাই আর বলতে পারেন যে ভাই এই অধিকার আপনাদের নেই। সাংবাদিকদের সে অধিকার আছে ভাই। মানে একটা প্রতিষ্ঠান যেটা ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়, এটা নির্বাচন কমিশন হোক, সচিবালয় হোক, এটা বিসিবি হোক, বাফুফে হোক, সব জায়গাতেই এই প্রশ্ন করার মতো অধিকার সবার আছে যে কেন আমাদের ঢুকতে দেয়া হবে না। আমি এই জিজ্ঞাসাটা এত সুন্দর করে বলেছিলাম। এরপর পাশ থেকে আমাদের সাংবাদিক, ছোট ভাই, বড় ভাই, সবাই বলেছেন। এবং ওই যে সাংবাদিকদের যেই কষ্টটা আছে, আক্ষেপটা আছে, সেটা হয়তোবা বেরিয়ে এসেছে। হ্যাঁ, যেভাবে প্রশ্ন করা হয়েছে, যে এগ্রেসিভ মুডটা ছিল, সেটা হয়তোবা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, ভালো ছিল না। যে আরও পোলাইটলি, যেটা খালেদ মাসুদ পাইলট নিজে বলেছেন, তার সাথে অনেকের কথা হয়েছে এরপরে, হ্যাঁ, ওই প্রশ্নটা পোলাইটলি হওয়া উচিত ছিল, আমিও করেছি। এবং যারা এর আগের একটা সংবাদ সম্মেলন দেখেছেন, সেখানে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন, সেখানেও এরকম কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কারণ এই অ্যাপ্রোচগুলো এবং কিছু প্রশ্ন ছিল যেটা সাংবাদিকদের জানার মতো, কিন্তু বিসিবি থেকে সেটা উত্তর দেওয়া হচ্ছিল না। আপনি তখন কী করবেন? আপনি কি করবেন? আপনি অবশ্যই দোষ দিবেন, সাংবাদিকদের দোষ দিবেন, কারণ সাংবাদিকরাই একমাত্র আহ, জনগোষ্ঠী যাদেরকে আপনি দোষ দিতে পারেন। বিসিবি কি করেছে সেটা হয়তোবা কারো মাথায় নেই। আমরা তো জানতে চেয়েছি, আপনি বলতে পারেন যে এই বাদ দিয়েছে, ভালো করেছে, হ্যাঁ ঠিক আছে, ভালো করছে, কিন্তু আপনি তো রিজন জানবেন, সেই রিজন তো জানানো হচ্ছে না, সেই জানতে চেয়েছিলাম আমরা। এক, আপনি এখন সাংবাদিকদের বিপক্ষে, 99.99% সাংবাদিকদের বিপক্ষে আপনারা বলছেন, বা সবাই বলছে যে সাংবাদিকদের কেউ চালাচ্ছে। ভাই, 99.99% সাংবাদিকদের কেউ চালায় না, কন্টেন্ট ক্রিয়েটরদের কেউ চালায় না। হ্যাঁ, দুই একটা, দুই তিনটা, চারটা আপনি বলতে পারেন, আপনি আমাকেও বলতে পারেন। আমি যত করেছি ভিডিও, অনেক কথা বলেছেন, আবারও দেখবেন, আবারও আমাকে গালমন্দ করবেন, কিন্তু আমি এখনও বলতে পারি গত 1 মাসে যেগুলো ভিডিও করেছি, আপনি মিলিয়ে দেখবেন সেগুলো হয়েছে কিনা। আমি কখনোই কখনোই চাই না যে একটা এমন কথা বলি
যে কারো এগেনস্টে মানে উস্কানিমূলক কিছু একটা, বাস্তবতা বলতে গিয়ে তারপর আপনি যা বলেন আমার সমস্যা নেই ভাই, মানে আমি বাস্তবতা বলতে গিয়ে এবং ব্যাখ্যা দিতে গিয়ে তারপর যদি আপনি বলেন সমস্যা নেই, আপনি ভবিষ্যতে দেখবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। এই যে সাংবাদিকদের 99.99%দের দোষ দেয়া হচ্ছে, সবাই কি কেউ চালাচ্ছে, সবাই কি কারো মাধ্যমে কাজ করছেন? ইম্পসিবল। আপনি সাংবাদিকদের প্রোফাইল হোক যেখানে কাজ করেন সেখানে গিয়ে দেখবেন কেউই না। প্রশ্ন চায় সবাই, উত্তর সবাই চায়। একটা সময় ছিল কঠিন প্রশ্ন করলে, ভালো প্রশ্ন করলে বাহবা পাওয়া যেত, যে ভাই ভালো জিজ্ঞাসা করেছেন। এখন সেটা নাই, এখন উল্টা আমরাই হয়ে যাচ্ছি দালাল, আমরাই হয়ে যাচ্ছি গালমন্দ। সবার কথা বলছি না, থাকতে পারে, থাকতে পারে কেউ এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, কেউ আবার অন্য কাজ করতে পারে, এটা নেই এটা বলা ভুল। সবাই না, আপনার পছন্দ মতো হয়নি বলেই যে 99.99% খারাপ হয়ে গেল এমনটা না। এখন আসুন, যেগুলো প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন যদি পসিবল হয়। প্রথমত, যে উত্তরটা আমরা চাইলাম, মানে যেহেতু বিসিবি পরিচালক হিসেবে আছেন খালেদ মাসুদ পাইলট, এই উত্তরটা চাওয়া জরুরি এবং প্রত্যেকটা পরিচালক জানেন এটা আমাদের অধিকার। এই জন্য আমরা জিজ্ঞাসা করছি, আপনার ইতিবাচক নেতিবাচক মনোভাব জানাবেন। এরপরে আসুন, যে বিসিবি সভাপতি একটা জিডি করেছিলেন যেখানে অনেক বেশি আলোচনা হয়েছে যে কেন বিসিবি সভাপতির নামে এত বড় অভিযোগ দেওয়া হবে। অভিযোগের উদ্বেগ কেউ না ভাই, যেখানে বিসিবির পরিচালকই বলেছেন যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে আমাদের সাথে রাখতে হয়। যেখানে আমি নাম ধরে বলছি, ডিবিসিতে একটা নিউজ হয়েছে, ডিবিসি সংবাদে, সেখানেও দেখবেন, সেখানেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট। তাহলে কেন এখানে আপনি তদন্ত করবেন না? তাও না করলেন, তাহলে আপনি কি প্রশ্ন তুলতে পারবেন না? মানে প্রশ্ন তুলতে পারবেন না, সাংবাদিক প্রশ্ন করতে পারবে না? যদি এটা হয় ভাই, এটা ভুল। প্রশ্ন তুলতে পারবে, এটার অবশ্যই একটা সমাধান দরকার। যখন সবশেষ বিপিএল হয়েছে ওখানেও মাঝে মাঝে প্রশ্ন এসেছে যে ফারুক আহমেদ যুক্ত আছেন কিনা, তখন আবার আপনারাই বলেছেন যে তদন্ত দরকার, কারণ ওই সময় ফারুক আহমেদকে নিয়ে অনেক প্রশ্ন আসছিল, এই জন্য সবাই তার বিপক্ষে ছিল। তো প্রত্যেকেই কিন্তু জবাবদিহির মধ্যে আছে, থাকতে হবে। এখন আসা যাক বিপিএল এর সময় এত কিছু হয়ে গেছে, আপনারা বলেছেন যে বিপিএল ভালো হয়েছে, ওকে ভালো হয়েছে। বিপিএলের কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত তাসকিন, শামীম তারা 27% পেয়েছেন তাদের পারিশ্রমিক। প্রশ্ন আছে? এখানে আমরা প্রশ্ন করতে পারবো না? এখানে যে ইন্টিগ্রিটি যে প্রশ্ন আছে, যেখানে অনেক কিছুর অভিযোগ আছে, সেই প্রশ্ন করতে পারবো না? যেখানে বিজয়ীদের বাদ দেওয়া হয়েছে এই একটা কারণে, যাদের প্রমাণ নেই, সেই বিজয়ে খেলতে পারেনি একটা বিপিএল 9 জন ক্রিকেটার, সেখানে আপনি এবার কি হলো প্রশ্ন তুলতে পারবেন না? প্রশ্ন তুলে খারাপ হয়ে গেলাম, 99.99% খারাপ হয়ে গেল। বিপিএল আয়োজন নিয়ে মালিকানা চেঞ্জ হচ্ছে, ফিক্সিংয়ের ইস্যুজ আসছে, সেখানে একজন ক্রিকেটার, বিদেশি ক্রিকেটারের ঘরে ঢুকে যাওয়া হচ্ছে, মানে রুমে ঢুকে যাওয়া হচ্ছে উইদাউট পারমিশন, এইসব প্রশ্ন আমরা করতে পারবো না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কোয়াব যে কাজ করছে প্রশ্ন কেন তোলা হয়নি, সেখানেও তোলা হয়েছে, সেখানেও তোলা হয়েছে, বলা হয়েছে, সব কিছু করা হয়েছে, কিন্তু এত কিছু পরেও আপনি বোর্ডের কোনো ভুল খুঁজে পান না। এছাড়া দুইজন পরিচালক মন্তব্য করছেন, ক্রিকেটারদের বিভিন্ন চ্যালেঞ্জে ফেলছেন, সেই প্রশ্ন করতে পারবো না। সবাই সেমভাবে দেখে না, সেমভাবে কাজ করে না, সবাই করবেও না। কিন্তু এই যে অধিকাংশ সাংবাদিক ভুল না ভাই, একটু চিন্তা করে দেখুন, এই প্রশ্নগুলো আমরা আগেও করেছি, এই প্রশ্নগুলোই করা হয়েছে, ছোট্ট বিষয়গুলো নিয়ে করা হয়েছে। যখন সাকিবরা ছিলেন, যখন নাজমুল হাসান পাপন ছিলেন, যখন হাতুরু সিংয়ে ছিলেন, তখন এটাই ছিল সাহসী সাংবাদিকতা। এখন কেন তাহলে এই বিষয়টা চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, এখানে প্রশ্ন করার ধরনে চেঞ্জ আসা দরকার কিছু জায়গায়, এটা অস্বীকার কেউই করবে না। কিন্তু যে আক্ষেপটা তৈরি হয়েছে এখান থেকেই, যে আপনি উত্তর পাচ্ছেন না, আপনি আগে উত্তর পেতেন, আপনি উত্তর পাচ্ছেন না, আপনি আমাকে দেখান সাংবাদিকরা যে প্রশ্ন করেছে তার উত্তর দেখান। এর মধ্যে অনেক ইস্যুজ আমি এর আগেও তুলেছি, কিন্তু আপনি এই যে আলাদা হওয়া, এই আলাদা হওয়াটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা ভাগ তৈরি করেছে। বোর্ডের যেই সমস্যাগুলো আছে সেখানে আরও আড়াল হয়ে যাচ্ছে এই যে জনপ্রিয়তার মধ্যে, মানে সস্তা জনপ্রিয়তা কিছু আছে সেই সবের জন্য। আমি
একেবারেই স্পষ্ট হয়ে বলতে চাই যে এখানে আপনি কোনোভাবেই যদি এমন মানে রুট কোশ্চেন করা হয় অথবা আরও মানে সম্মান না দিয়ে জিজ্ঞাসা করা হয়, সেটা অবশ্যই কোশ্চেনেবল হবে। কিন্তু গেল কয়েকদিনের ঘটনা প্রবাহ, যেগুলো আমি বললাম, ফিক্সিং ইস্যু হোক, জিডি করা হোক, অথবা পারিশ্রমিক হোক, অথবা বিপিএল হোক, অথবা বর্জন করা হোক, অথবা মন্তব্য হোক, সেইগুলোর উত্তর সাংবাদিকদের দরকার। আর সেগুলো উত্তর যদি আমরা না চাই, প্রশ্ন যদি না করি, তাহলে আমাদের কোথাও দরকার নেই। তাহলে ওই যে পিআর হয়ে যাওয়াটাই ভালো। যতই আমরা বলি বোর্ডের আসলে এখন পর্যন্ত ভালো কাজ আপনি আমাকে দেখান। শুধুমাত্র আমাদের বিষয় হচ্ছে যে আমরা বিশ্বকাপটা খেলতে যাইনি। এখানে যে বোর্ড থাকতো, যে সরকার থাকতো, এই 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 ধরনেরই সিদ্ধান্ত আসতো। কিন্তু এই একটা সিদ্ধান্তর জন্য আপনি কি বলতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে আছে? ধাক্কা সামাল দিয়ে উঠতে হবে না? যাই হোক, আমার মনে হয় যে এই বিষয়ে নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হবে। তবে আমাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন করব, এবং আমার মনে হয় সত্যর জন্য কাজ করবই। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।